বিগত ৩৬ বছর পর বাংলাদেশে কোনো নির্বাচিত পুরুষ সরকার গঠন করতে যাচ্ছে। বিষয়টা নিয়ে বহির্বিশ্ব তথা বাংলাদেশে খুবই আলোচনা চলতেছে। এখন দেখার পালা ৩৬টা বছর মহিলা দ্বারা আমাদের দেশটা শাসন হয়েছে, আমাদের দেশটা পরিচালিত হয়েছে। কতটুকু তারা উন্নতি করতে পেরেছেন এবং পুরুষ সরকার আসার পরে আমাদের দেশটা কোন দিকে যাবে, কে কতটুকু উন্নত করতে পারবে সেটা এখন দেখার বিষয়। যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের প্রধান ধর্ম ইসলাম। ইসলামিকভাবে মহিলাদের ক্ষমতা এবং পুরুষদের ক্ষমতা সেটা সকলেই জানে। তো আমরা আসলে সব কিছুর ঊর্ধ্বে আমরা ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে আমরা দলকে প্রাধান্য দিই, রাজনৈতিক বিষয়টাকে প্রাধান্য দিই। তার কারণ ধরে আমরা মহিলার নেতৃত্বকে আমরা সবসময় মেনে নিয়েছি। যার ফলশ্রুতিতে আমরা ৩৬ বছর কোনো পুরুষ সরকার বা পুরুষ কাউকে আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর পর্যায়ে বসাতে পারে নাই। এখন আমার কথা হলো, যেই ক্ষমতায় আসুক, যেভাবে নির্বাচনটা হয়েছে বা নির্বাচন নিয়ে অনেক রকমের প্রশ্নবিদ্ধ রয়েছে, তারপরেও আমরা আশা করব জনাব তারেক রহমানের কাছে উনি যেন বহির্বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। দেশের অর্থনীতি, দুর্নীতি এবং দেশের অবকাঠামোগত যে সমস্ত কাজ রয়েছে এগুলো যেন উনি সুষ্ঠুভাবে পরিচালনা করে। ওনার জন্য সবসময় আমরা প্রবাসীরা, দেশিরা সবসময় ওনার জন্য শুভকামনা করি। যার যেটাই বলুক, পুরুষ সরকার এসেছে, এটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, এটা নিয়ে আমরা অনেক গর্বিত।